ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি রাজশাহী এর বিপিএল স্কোয়াড নিয়ে। তো বন্ধুরা, রাজশাহীর স্কোয়াডে প্রথম যে সদস্য আছেন উনি হচ্ছেন এনামুল হক বিজয়। কয়েকদিন আগে বিজয় পোস্ট দিয়েছিলেন উনি সেঞ্চুরি করতেছেন কিন্তু দলে চান্স পাচ্ছেন না। এটা ওনার অন্যতম একটা সুযোগ যে এই বিপিএলকে কাজে লাগিয়ে উনি বাংলাদেশ মেইন টিমে ব্যাক করতে পারেন। বন্ধুরা, এরপরে আছেন মোহর শেখ অন্তর, একজন অপরিচিত প্লেয়ার, একজন ডোমেস্টিকের প্লেয়ার। আশা করব ভালো খেলবেন রাজশাহীর হয়ে। এরপর আছেন বন্ধুরা SM মেহরব হুসাইন। এরপরে আছেন ইয়াসির আলী চৌধুরী, বাংলাদেশের একটা সম্ভাবনা, যিনি অপার একটা সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টিমে এসেছিলেন কিন্তু স্থায়ী হতে পারেন নাই, পারফরমেন্স করে দেখাতে পারেন নাই। বিপিএলে ওনাকে পারফরমেন্স করতে হবে, টিকে থাকতে হলে। বন্ধুরা, আছেন লাহিরু সামা রাকুন। বন্ধুরা, উনি হচ্ছেন একজন বিদেশি প্লেয়ার, আই থিঙ্ক শ্রীলঙ্কার প্লেয়ার উনি, এবং ওনার কাছ থেকে ভালো পারফরমেন্স পাবে এটাও আশা করা যায়। বন্ধুরা, এরপরে আছেন সাব্বির হুসাইন, অপরিচিত প্লেয়ার। বন্ধুরা, এরপর আছেন তাসকিন আহমেদ, দ্য গ্রেট তাসকিন আহমেদ, বাংলাদেশের পেস বোলিংয়ের লর্ড তাসকিন আহমেদ। বন্ধুরা, এরপরে আছেন জিশান আলম, একজন জুনিয়র ক্রিকেটার, একজন বাংলাদেশের ডোমেস্টিকের ক্রিকেটার, বাংলাদেশের আপকামিং স্টার, যদি ভালো পারফরমেন্স করতে পারেন বিপিএলে। বন্ধুরা, এরপরে আছেন সাদ নাসিম। বন্ধুরা, এরপরে আছেন সানজামুল ইসলাম। বন্ধুরা, এরপরে আছেন আকবর আলী, বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, যদিও ইদানিং ভালো পারফরমেন্স করতে পারতেছেন না। এরপরে আছেন হাসান মুরাদ, আছেন শরীফুল ইসলাম, একটা বিগ নেম কিন্তু বন্ধুরা, রাজশাহীর হয়ে একটা বিগ নেম বাংলাদেশের। বন্ধুরা, শরীফুল ইসলাম ভালো পারফরমেন্স করবেন এটা আশা করা যায়। বন্ধুরা, এই পুরা টিমটা যদি আমরা দেখি, বন্ধুরা পুরা টিমের মধ্যে কিন্তু ভালো প্লেয়ার বলতে আছেন তাসকিন আহমেদ, আছেন এনামুল হক বিজয়, আছেন শরীফুল ইসলাম। এছাড়া বলার মতো বিদেশি কোনো ভালো প্লেয়ার নেই। ওনাদেরকে ভালো টিম আমি বলবো না, একদম এভারেজ একটা টিম বলবো। আপনারা কি বলেন? এই টিমটা নিয়ে কি কিছু ভালো করা সম্ভব? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।